আসসালামু আলাইকুম। আজকে ডিউটি দিয়ে প্রথমে জামা কাপড় খুললাম, এরপর ভাত বয় দিয়ে চলে গেলাম গোসল দিতে। আর গোসল টোসল দিয়ে গিয়ে তেল পানি মাথায় দিয়ে দেখে যে হ্যান্ড পর্যন্ত ভাত রেডি নাই। এবার বইয়ে ইন্তজার করলাম, আর ভাত রেডি হওয়ার পর বইয়ে পড়লাম খাওয়া দাওয়া করতে। তরকারি দিয়ে অল্প কিছু আছে, এই জন্য ডাইরেক্ট পাতিলের ভিতরে বই পড়লাম খাওয়া দাওয়া করতে। আর খাওয়া দাওয়া শেষ করে কই আজকের আলিশামি করে লাভ নাই, এখন পাক শাকটা করিয়া লাই। পাক করার জন্য চিন্তা করছি আজকের আমার পছন্দের সবজি করলা পাক করবো, কারণ করলা বেশি দিন ফ্রিজের ভিতরে রাখা যায় না। যাই হোক, করলা ভাজির জন্য প্রথমে পেঁয়াজ মরিচ কুচাইলাম, এরপর আলু আর করলা সুন্দর মতো কুচাই রেডি করে হালাইলাম। এরপর ভাজি করার জন্য পাতিলের ভিতরে অল্প পরিমাণে তেল দিলাম, আর তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম কিছু জিরা। আর জিরাটা হালকা ভাজি করে পেঁয়াজ মরিচ টরিচ যা আসলে সবকিছু দিয়ে সুন্দর মতো ভাজি করা শুরু করলাম। আর পেঁয়াজ মরিচের কালার চেঞ্জ হওয়ার পরে দিয়ে দিলাম করলা আর আলু সব একসাথেই। করলা ভাজির ভিতরে এমনিতে কোনো মশলা দেওয়া লাগে না, কিন্তু কেউ কালারের জন্য হালকা হলুদ দেয়, কিন্তু আমার কাছে পছন্দ এরকম সাদাই, কারণ এর ভিতরে একটু হলুদ দিলে আবার হলুদ হলুদ ঘেরা না হয়, তার চাইতে এমনিতেই ভালো লাগে। যাই হোক, দেখতে দেখতে করলা ভাজি কমপ্লিট হয়ে গেল। আর আইনে বাসায় রাখার পরে আগে যে কম্বল দুইটা গায়ে দিতাম, এই জায়গায় দিয়ে একটা বইটা রেখে দিতে হবে, কারণ রাত্রে হালকা হালকা গরম পড়া দিয়েছে, দুইটা কম্বল গায়ে দিলে একটা এমনিতেই ফালাই দেওয়া